মানুষ ঈদের দিন সেমাই দিয়ে মুখ মিষ্টি করে, আমরা ঈদের দিন নামাজ পড়ে কবরস্থানে যে আমার বাবার কবর ফুল দিয়ে সাজাই। কেন এই দিন দেখার ছিল আঙ্কেল? আমার বাবার কবরে ফুল দিয়ে আমরা সাজাই। এইটাকে তো ঈদ বলে না। ঈদ কাকে বলে? পরিবার নিয়ে একটা সেমাইকে ঈদ করবে। আমাদের বাসায় ওই ঈদ নাই। আমাদের বাসায় কেউ বলতে পারবে না আমাদের বাসায় কোনো ঈদ, কোনো বিয়ের অনুষ্ঠান কিছু না আঙ্কেল। যার বাবা যায় সেই সন্তান ব্যতীত বাবা হারার কষ্ট কেউ বুঝে না। আমার বাবাকে 2016 সালের জানুয়ারি মাসে অ্যারেস্ট করে তারা, হুট করে, মানে কেউ জানতো না। আমার বাবাকে অ্যারেস্ট করে 2016 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে তারা। এই যে এক মাস, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত এই এক মাসে আমার বাবাকে 4টা রিমাইন্ড টানে। 4টার ভিতরে আমার মা যত দূর সম্ভব হয়েছে, যত টাকা সম্ভব হয়েছে দিয়ে আমার মা 3টা রিমাইন্ড কাটাতে পারে। লাস্টের যে রিমাইন্ড, তারা কোনো টাকা নিতে মানে নাই। তারা ওই রিমাইন্ডটা অনেক করে চেয়েছে। তো যখন নাকি রিমাইন্ডের আগে আব্বুর সাথে দেখা করতে যায় কারাগারে, তখন আমার বাবার পাশে একজন ছেলে ছিল। ছেলেটা বলে যে আমাদের জন্য একদিনই যথেষ্ট। তারপর যখন আমার মা আব্বুর সব ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওখানে, উকিলদেরকে জানায় কথাটা যে এরকম কেন বললো, তখন ওই ছেলেটাকে আমরা আর পাইনি। ছেলেটা বলে ওখান থেকে সরে গেল। তো একদিনই যথেষ্ট বলতে কি বোঝায় বলেন? একদিনই যথেষ্ট বলতে কি বোঝায়? তাদের জন্য আমার বাবাকে মারার একদিনই যথেষ্ট। তারপর যখন আমার বাবাকে লাস্ট রিমাইন্ডটা নিল, আমার বাবা সুস্থ। যখন একটা কারাগারে তো আব্বুর ফ্রেন্ড সার্কেলরাও ছিল, তাদের মুখ থেকে শোনা আমার বাবাকে হাঁটিয়ে নিয়ে গেছে 2টা পুলিশ এসে। আমার বাবা অজু করলো, মাগরিবের নামাজ পড়বে, সে অজু করলো। ওই অজুখানা থেকে আমার বাবাকে হাঁটিয়ে নিয়ে গেছে। আমার বাবাকে যখন ফেরত নিয়ে আসছে, আমার বাবা নিজের পায়ে হাঁটতে পারতেছে না, আমার বাবা নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তাকে উড়াই ফেলে দিছে। তখন আব্বুর ফ্রেন্ডরা তাকে পুলিশদেরকে জিজ্ঞেস করলো যে মাহবুব ভাই তো হেঁটে গেল, তাকে তো আর এই অবস্থা কেন? বলে সে ওখানে মাথা ঘুরায় পড়ে গেছে। আমার বাবা যদি সেখানে মাথা ঘুরে পড়ে যায়, কেন পড়ে গেছে? আমার বাবা তো সুস্থ মানুষ, তোমরা কি নির্যাতন করছো? আমার বাবা মাথা ঘুরে পড়ে গেছে। তারপর যখন তারা 2016 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমার বাবাকে ঢাকা মেডিকেলে আনে, তখন আমার মাকে ফোন দেয় যে আপনার স্বামীকে আমরা ঢাকা মেডিকেলে আনলাম। তখন যখন আমার মা যায়, তখন আমার মা বলতেছে আল্লাহ, আমার স্বামীর এই অবস্থা কেন? আমার স্বামীকে তো আমি এরকম রেখে আসিনি। তখন বলতেছে আপনার স্বামী এরকম অসুস্থ হয়ে গেছে, আপনার স্বামীকে আপনাকে দেখাইতে নিয়ে আসছি। তখন আম্মু বলছে যে আমার স্বামীর তো চিকিৎসা দরকার, তাকে হসপিটালে ভর্তি করেন, ল্যাবএইডে ভর্তি করেন, যত টাকা লাগে আমি দিব। তখন তারা বলে আপনার স্বামীকে তো আমরা চিকিৎসা দিতে আনিনি, আপনার স্বামীকে আমরা আপনাকে দেখাইতে নিয়ে আসছি। তখন আমার মা বলে আচ্ছা আপনারা ঢাকা মেডিকেলেই তাহলে ভর্তি করেন। পুলিশরা টাকা নেয় আমার মা থেকে, টাকার বিনিময়ে আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে, কিন্তু আমার বাবাকে কোনো চিকিৎসা দেয়নি। আমার বাবাকে মাটিতে ফেলে রাখছে, না একটা বেড দিল, না একটা কম্বল দিল, না রোগীকে একটা অক্সিজেন দিল, কিচ্ছু দেয়নি। তারা মাটিতে আমার বাবাকে ফেলে রাখছে। তারপর যখন আমার বাবার কিছু টেস্ট করলো, টেস্টের রিপোর্ট, আমার বাবা নিজের পায়ে দাঁড়াতে পারতেছে না, তাও আমার বাবার পায়ে ওই যে কী বলে এটাকে, ডান্ডা বেরি আর হাতে হ্যান্ডকাপ পরে আমার বাবাকে নিয়ে আসে। যেখানে আমরা দেখতেছি রোগী দাঁড়াতে পারতেছে না নিজের পায়ে, তাও এত ভারী ভারী ওগুলো আমার বাবাকে পরে রাখছে। কেন? আমার বাবা কি চোর? আমার বাবা কি পালাই যেত? আমার বাবা তো ওরকম মানুষ না, আমার বাবা তো পালাইতো না, কি সমস্যা ছিল? তারপর যখন আমার বাবার ওই রিপোর্টগুলো, আমার বাবার রিপোর্ট আসে, আমার বাবার হাড্ডি ভাঙা, বুকের হাড্ডি আমার বাবার ভাঙা। কেন? আমার বাবার হাড্ডি ভাঙলো কীভাবে? আমার বাবার পায়ে রং, আমার বাবাকে স্লো পয়জন দিয়ে মারা হয়েছে। তখন আমার বাবা যখন এই অবস্থা, তখন আম্মু যে রিপোর্টগুলো নিবে, 4টা পুলিশ ছিল আমার বাবার সাথে, ওই পুলিশরা রিপোর্ট 2-4টা, মানে যে 4টা পুলিশ ছিল তারা রিপোর্টটাকে থাপা দিয়ে আমার মার হাত থেকে নিয়ে চলে গেল। তারপর থেকে ওই পুলিশদের সন্ধান আমরা আজও পাইনি, আর আমার বাবার রিপোর্ট আমরা আজ পর্যন্ত পাইনি। আমার বাবাকে যখন আমাদের বাসায় নিয়ে আসে 2016 সালের ফেব্রুয়ারি মাসে 16 তারিখে, আমি তখন 6 বছরের। আমার বাবাকে একটা বক্সে করে, একটা প্যাকেট করে আমার বাবাকে বক্সে করে নিয়ে আসে। আমি বলি, আমি চিৎকার দিই, না এটা তো আমার বাবা না, আমার বাবাকে কেন বক্সে করে নিয়ে আসবে? আমার বাবা তো হেঁটে গেছে জেলে, আমার বাবাকে কেন বক্সে করে নিয়ে আসবে? তখন দেখি আমার বাবাকে বক্সে করে নিয়ে আসছে। আমার বাবা কেমন প্যাকেট করে, মুখটুক কিছু দেখা যাচ্ছে না, কিভাবে করে নিয়ে আসছে। তারপর 2016 সালে আমার বয়স ছিল 6 বছর, এখন আমি এসএসসি পরীক্ষা দিব। তখন বাবা কি আমি বুঝি না, বাবা কাকে বলে আমি জানি না। আমাকে সবাই বলতেছে তোমার তো বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে, মারা যাওয়া কি আমি জানি না। এখন আমি জানি বাবা মারা যাওয়া কি, 8 বছর বাবা ছাড়া। আঙ্কেল ঈদ কাকে বলে? আমাদের বাসায় কোনো ঈদ নাই। মানুষ ঈদের দিন সেমাই দিয়ে মুখ মিষ্টি করে, আমরা ঈদের দিন নামাজ পড়ে কবরস্থানে যে আমার বাবার কবর ফুল দিয়ে সাজাই। কেন এই দিন দেখার ছিল আঙ্কেল? আমার বাবার কবরে ফুল দিয়ে আমরা সাজাই। এইটাকে তো ঈদ বলে না। ঈদ কাকে বলে? পরিবার নিয়ে একটা সেমাইকে ঈদ করবে। আমাদের বাসায় ওই ঈদ নাই। আমাদের বাসায় কেউ বলতে পারবে না আমাদের বাসায় কোনো ঈদ, কোনো বিয়ের অনুষ্ঠান কিছু না আঙ্কেল। যার বাবা যায় সেই সন্তান ব্যতীত বাবা হারার কষ্ট কেউ বুঝে না।
আমার বাবা যদি আজকে একটা চাকরি করত, একটা ব্যবসা করতো, অবশ্যই আমার বাবাকে হত্যা করতো না, অবশ্যই আমার বাবা অ্যারেস্ট হইতো না। মানে আমার বাবা তো চোর বাটপার ছিল না। আমার বাবাকে কেন নিছে? তার নামের টাইটেলে। সে একজন বিএনপি 23 নম্বর ওয়ার্ডের নেতা ছিল। বিএনপি করা তো আঙ্কেল অন্যায় না? আমি তো গর্ব করে বলতে পারবো আমার বাবা একজন পলিটিশিয়ান, আমার বাবা একজন বিএনপির নেতা ছিল। আমি গর্ব করে বলি, কারণ আমি দেখেন যখন এই 16-17 বছর বিএনপির মানুষদের উপর যে পরিমাণে অত্যাচার করা হয়েছে, তারপরে বিএনপির মানুষরা কিন্তু বিএনপি থেকে সরে যায়নি, তাও তারা ছিল। আর আওয়ামী লীগ কই এখন? এই কয়দিনেই তো ওদের নামই ভ্যানিশ হয়ে গেল, তাদের তো অস্তিত্বই নাই। আমাদের এলাকায় যারা আওয়ামী লীগ করতো তারাও নাকি এখন বিএনপি, তারাও নাকি এখন বিএনপি। আমার বাবা মারা গেছে 8 বছর। 8 বছরে আমি আমার পরিবার যা ফেস করেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার বাবাকে না পেলে আমাদের বাসায় আমার 2 ভাইকে অ্যারেস্ট করতে আসতো। আমার না পারতে আমার বড় ভাইকে আমার মা বাহিরেও পাঠিয়ে দেয় যে আমার ছেলে থাকবেও না, এত কথা না। তারপরও তারা আমার বাবাকে যেভাবে হত্যা করেছে, আমার বাবা 2000 যখন আমার বাবাকে কোর্টে উঠায়, তখন আমি আমার বাবাকে ইলিশ মাছ দিয়ে ডাল ভাত খাওয়াই দিই নিজ হাতে। তখন আমি 6 বছরের, কি বুঝি? আমার বাবাকে আমি ভাত খাওয়াই দিই, সেই মেয়ে আমি এখন ইলিশ মাছ কি আমি ধৈর্য বলতে পারবো? আমি ইলিশ মাছ খাই না আঙ্কেল, ইলিশ মাছ কেন খাবো? তখন তো আমার চোখে নিচু। ওই দিনটা পরে কীভাবে করে আমি আমার বাবাকে খাওয়াই দিছি ইলিশ মাছ দিয়ে ডাল ভাত। আমি এখনও খাইনি। আমার বাবার কথা মনে করে একটা বাবা হারা সন্তানের কষ্ট, একটা সন্তান ব্যতীত কেউ বুঝে নেই। 8 বছর আমার উপর, আমার পরিবারের উপর একটা বাবা ছাড়া সংসার চলতে অনেক কষ্ট। কারণ যে ইনকাম করে সেই তো নাই। তো আমি অবশ্যই সকলের কাছে বিচার চাবো। আমার বাবা মারা যাওয়ার 8 বছর ধরে আপনাদের সকলের সাথে আছি, মায়ের ডাকের সাথে আছি, মিথ্যা বলবো না। বিএনপি থেকে আমাদের যথেষ্ট খোঁজ খবর নেওয়া হয়, আমাদের ফোন দেওয়া হয়, ঈদ আসলে আমাদের খোঁজ খবর নেয়। কিন্তু আঙ্কেল যতই খোঁজ খবর নেই, যতই টাকা দেখ, বাবার মূল্যটা কিন্তু আমরা পাচ্ছি না। বাবাকে তো আর ফিরে পাচ্ছি না। আমরা চাবো আমার বাবার নির্মম হত্যার বিচার। 8 বছর ধরে যখন চেয়ে আসছি, আশা করি এখন পাবো। এখনও চাই আমার বাবার হত্যার বিচার।